তো শুভ সকাল আমার প্রিয় বন্ধুরা, তোমরা যে যেখানে আছো, ভালো আছো, সুস্থ আছো, বিট্টু বিদিশার আরেকটি নতুন পর্বে তোমাদের সকলকে স্বাগত জানাই। এখন বাজে 6:30, আর এই যে মাত্র মেয়ে স্কুলে গেল। ওই স্কুলে যাওয়ার পর ঘরের কাজগুলো সব গুছিয়ে নিলাম। ঘরের কাজ বলতে ওই যে ঘর মোছা, গ্যাস ধোয়া ধুই, ওগুলো সব করে নিয়েছি ও যাওয়ার পরে। তারপরে এই যে বাসনগুলো কুয়োতলাতে বের করেছি, এখন এই বাসনগুলো সব মেজে নেব। অনেকগুলো বাসন আছে, তা কড়াইটা ওগুলো মেজে নিয়েছি। হাঁড়ি কড়াই ছিল, কালকের হাঁড়িটা ধোয়া হয়নি, ওটাও ছিল। তো ওটা সকালবেলাতে ভিজতে দিয়েছিলাম, ভিজতে দেওয়ার পরে ওটা মেজে নিয়েছিলাম। আর এখন এইগুলো যেগুলো ছিল বাসনগুলো, সেগুলো ধুয়ে নিচ্ছি। এখন তাড়াতাড়ি স্কুল যায় 6:30, 6:30 মানে ও বেরিয়ে গেলে তাহলে 6:30 থেকে কাজ করতে মানে আমি পাই। তার জন্য এখন তাড়াতাড়ি হয়ে যায় কাজগুলো। এই যে বাসনগুলো ধোয়া হয়ে গেছে, বাসনগুলো ধোয়ার পরে আরও দেখি কী কাজগুলো আছে সেগুলো করে নেব। যে অনেকগুলো বাসন ছিল, প্রায় সব ধুয়ে নিলাম। এখন এগুলো সব জল ঝরতে দিয়ে দিলাম উঠোনে। সব উবড়িয়ে দিলাম। আর এই যে জল পড়ে যাচ্ছে, এই জায়গাটা একটু ঝাড় দিয়ে দিলাম, তাহলে শুকিয়ে যাবে। এখন দেখি কি কাজ আছে, জলটাই তুলে নেব। এই যে বাথরুমে জলটাই তুলতে এলাম। এখন বাথরুমে কবার জল ভরে নেব প্রায়। আর কুয়োতে তলে জল চলে যাওয়াতে না অনেকটা তুলতে কষ্ট। তা ওই জায়গাটাতে যেখানে দড়িটা থাকে, ওই যেটা গোল গোল ঘুরছে, ওটা কি বলে, ঘড়ঘড়ি। আমাদের এদিকে তো গ্রামের দিকে ঘড়ঘড়ি বলে। তো ওটাতে একটু তেল দিয়ে দিলে তাও একটু তুলতে নরম হয়, তুলতে তাহলে মানে তোলা যায়, অত মানে হাতগুলো অত পায় না। আর তেল না দিলে তো কড়া হয়ে যায় ভীষণ, ওটাতে বেশি পাই। ওই জন্য একটু করে সর্ষের তেল দিয়ে দিই সকালবেলাতেই, তাহলে সারাদিন জল তুলতে আর অতটা কষ্ট হয় না। এই যে প্রায় 3-4 বার জল তুলে নিলাম। এবার একটু ফুল গাছগুলোতে জল দিচ্ছি। এই যে সূর্যমুখী গাছটা অনেক বড় হয়ে গেছে, লম্বা হয়ে গেছে, ঝাড় হয়নি। ওই যে টবটা যেটা লাগিয়েছিলাম, ওটাতে একটাই বীজ বেরিয়েছিল, অনেকগুলো বীজ লাগিয়েছিলাম, চারা ফেলেছিলাম, কিন্তু একটাও চারা বেরোয়নি। এই একটা মাত্র চারা বেরিয়েছিল, তো এটা থেকে গাছ করেছে। এটা আর অন্য জায়গাতে লাগাইনি, এখানেই রেখে দিয়েছি। তো গাছটা অনেক বড় হয়েছে, একটা ফুলের কুঁড়িও দিয়েছি, ফুল ফুটবে, একটাই মনে হয় ফুটবে। আর বাকি চারাগুলো তো বেরোনো না, নাহলে এই ধারগুলোতে পুরো লাগাতাম, তো লাগালাম না। আর ওদিকে একটু ডলি ফুলগুলোতে জল দিয়ে দিলাম। ডলি ফুলগুলো এই গ্রীষ্মকালে বেশি ফুটে, আর আগে বছর তো বৈশাখ জ্যৈষ্ঠ মাসেই ফুলগুলো খুব ফুটতো, ওই জন্য ওগুলোতে একটু জল দিয়ে দিলাম। কারণ এখন তো রোদ দিচ্ছে ভীষণ, এখন শুকিয়ে যাচ্ছে গাছগুলো সব। তো ফুল জলটা তুলে ফুল গাছগুলো জল দিয়ে এখন আমি ফুল তুলতে এলাম। গাছে এখন ফুল প্রায় অনেকই হয়েছে, মানে পুজো করতে আর ফুলের কষ্ট হয়নি। আগে তো পুজো করার জন্য ফুলই পেতাম না। যাই হোক, এখন ফুলগুলো তুলে নিই। তো ওদিকটাতে তুলে নিলাম, এখন এদিকে ছিল কটা, ওগুলো তুলে নিলাম। এগুলো তুলে দিয়ে তারপরে ওই বাইরে যে গাছটা লাল নয়নতারা আছে, ওটা তুলবো। এই যে এগুলো তুলে নিলাম। যা সামনে আরও আছে, উপরে আছে, কিন্তু ওপরেরগুলো লাগ পাবো না, তাই দূরেরগুলোই তুলে নিচ্ছি। আর এখানে নয়নতারাগুলো ছিল, এগুলোও তুলে নিলাম। সব ফুলগুলো প্রায় তোলা হয়ে গেছে, এখন ঘরে রেখে দেব। যে আজকে জবা ফুল দিদি নিয়ে আসবে, আমি আর আনতে যাইনি। ফুলগুলো তুলে, আর কাপড়গুলো অনেকগুলো ছিল আজকে প্রায়, তো এখন কেচে নেব। যে পরার কাপড়গুলো এত মানে যেগুলো বাসি কাপড়, সেগুলোই অনেকগুলো হয়ে যাচ্ছে। আর এই কুয়োতে কাচতে অনেকটা টাইম লাগে, কারণ জল তুলে 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 ধুতে হয়, তো প্রায় অনেক বালতি জল লাগে। পুকুর ঘাটে হলে কি হয়, তাড়াতাড়ি ধোয়া হয়। তো এখন বড় পুকুরে আমি তো যাওয়ার সময় পাইনি, মানে অনেক দেরি হয়ে যায়, তো দেরি হয়ে যায়। তারপরে বিট্টুও থাকে, ওকে এখন রাখার কেউ থাকে না, ওই জন্য আমি আর বড় পুকুরে যাই না, ঘরেই করে নিই। ঘরে থাকলে কি হয়, বিট্টু উঠোনে খেলা করে, সাইকেল চালায়, তাহলে আমার কাজগুলো মানে ওকে দেখে রাখতে পাই, আর আমার কাজগুলোও হয়, ওই জন্য আর পুকুরে যাইনি। এখানে কেচে নিলাম ওই যে সব কাপড়গুলো। আর এই যে আমার একটা কাপড় ছিল, তো শাড়িতে এখন পরা হয় না, তো ওই যে সেই সোমবারে মান্ডা গিয়েছিলাম ওই শিব মন্দিরে, ওই জন্য একটু ভিজিয়ে দিলাম, একটু পরেছিলাম। আর এই যে বিট্টু উঠোনে আছে, ও একবার করে আমার কাছে আসছে, তাই ওকে দেখতেও পাচ্ছি, আর আমার এদিকে কাজও হচ্ছে। ও
ওই জন্য আর পুকুরে বাইরে কোথাও যায়নি, ঘরেই ওই যে স্নান করে ঘরে কাচাকুচি হয়। আর আমাদের পুকুরে জল থাকলে তো কিছু বলার থাকতো না, কাছাকাছি সুবিধা হতো, কিন্তু জল তো আর নেই, শুকিয়ে গেছে। এবারে পরের বছর বর্ষাকাল আসবে তখন জল হবে। তো এখন কাপড়গুলো মেলে দিচ্ছি, উঠোনে মেলে দিলাম। আর এই যে বিট্টু একবার করে উঠোনে এদিকে ওদিকে করে খেলা করছে। উঠোনে মেলে দিলাম কারণ প্রচুর হাওয়া দিচ্ছে, ওই বাগানের দিকে মেললে সব হাওয়াতে উড়িয়ে দিচ্ছে। এখানেও উড়োবে, কিন্তু এখানে তাও এখানে দেখতে পাবো নিচেই পড়বে। আর ওখানে মেললে কী হয়, এদিকে ওদিকে চলে যায় সব। আর এই যে এদিক থেকে ওদিকে মেলে দিলাম কারণ উড়িয়ে দেবে, এই যে হাওয়া দিচ্ছে। কাপড়গুলো মেলে আর আমি স্নানটা করে এলাম এইমাত্র, এসে দেখছি কাপড়গুলো তো শুকিয়ে গেছে প্রায়, আর হাওয়াতে উড়িয়ে দিয়েছি। আর এই যে সবজি কাটাও প্রায় হয়ে গেছে, যে করলা ভাজা, লাউ তরকারি এদিকে বসিয়েও দিয়েছি, লাউটা সেদ্ধ হোক। আর বড়িটা ভেজে নিয়েছি, এবার একটু তেল দিয়ে ভালো করে মশলাটা কষিয়ে নেব। তেল দিয়েছিলাম, বড়িটা ভেজে নিয়েছিলাম, মশলাটা এখন কষিয়ে নেব ভালো করে। মশলাটা কষিয়ে নিলাম, কষিয়ে এখন লাউটা দিয়ে দিলাম আর বড়িগুলো দিয়ে দেবো। তো লাউগুলো খেতে আমাদের ভালোই মিষ্টি লাগে। তো এটা ঘরের লাউ ছিল না, কেমন লাগবে জানেন। এটা বাজার থেকে কেনা হয়েছিল, ঘরের লাউ আর নেই, মানে গাছে আর ধরেনি। ওই কটা ধরেছিল, তার আবার অনেক মোটা হয়ে গেছে, বুড়ো হয়ে গিয়েছিলো। তো লাউর তরকারি নামিয়ে এখন করলাটা ভেজে নিচ্ছি। তারপরে একটু কুলের চাটনি, একটু তো কুলের চাটনি করতেই হবে। এই যে একটু সামান্য মতন করছি আমার জন্য, কারণ ওরা কেউ খেতে চায় না, আমাকে খেলেও বকে, কিন্তু আমি তাও আমার কুলের চাটনি ছাড়া হয় না, ওই জন্য একটু কুলের চাটনি করে নিলাম। যাই হোক, রান্নাবান্না সমস্ত কিছু হয়ে গেল। এখন 12টা বাজে, 12টা 10, তাই রান্নাবান্না সমস্ত কিছু হয়ে গেছে। আজ একটু তাড়াতাড়ি রান্না হয়েছে। আর এখন কি হলো, স্নানটা করবি চো, যে তাড়াতাড়ি তাড়াতাড়ি। ওই যে বিদিশাকে বিট্টুকে এবার স্নানটা করিয়ে দেবো, ওকে স্নানটা ওদেরকে করিয়ে দিয়ে তারপরে খেতে দেবো। তো এখন একটু দেরি আছে, ওদেরকে খেতে দিয়ে 1টার সময়, 1টার পরেই দিই। তো এখন এই যে রান্নাঘরটা একটু পরিষ্কার করবো, গ্যাসটা, ঘরটা পরিষ্কার হয়ে গেছে। আর রান্নাগুলো কি কি করলাম, এই যে রান্না করছি ডিমের অমলেট, আর এই যে বড়ি দিয়ে বাদাম দিয়ে শাক উপর দিয়ে ছড়িয়ে দিয়েছি, কারণ এখন মেশাইনি, মেশালে কি হয় ওই মুচমুচে এটা থাকে না। আর উপরে এখন ছড়ানো আছে, এটা খেতে দেওয়ার সময় দিলে ঠিক হয়, তাহলে মুচমুচে থাকে। আর এই যে করলা ভাজা, আর আজ লাউয়ের তরকারি করেছি বড়ি দিয়ে, আর এই যে ডাল আর কুলের চাটনি। কুলের চাটনিটা এখন মানে একদম না হলে ভালো লাগে না, এরপর পুদিনা যখন হয়ে যাবে তখন আর কুলের চাটনিটা অতটা দরকার হবে না। তো এখন ঢাকাঢাকি দিয়ে রেখে দেবো, ওদেরকে স্নান করাবো। স্নান করার পরে এই যে গ্যাসটা নোংরা হয়ে আছে, গ্যাসটা পরিষ্কার করব, তারপরে খেতে দেব। করে শুয়েছিলাম, চুলের অবস্থা একদম খারাপ হয়ে গেছে। আর আজকেও মেঘলা, প্রতিদিন মেঘ, বিকেল হলে মেঘ আসছে। আর এই যে পেঁপে গাছে পেঁপে পেকেছে, সে পেঁপে পাড়তিস। এই ওটার উপর দিস না, পা দিস না, ওটা পা দিস না রে। পেঁপে পেড়েছে, মানে পেকেছে একটা। তো ওই যে দিদি বলছে যে পেড়ে দাও, নাহলে পাখিতে খেয়ে দেবে। তো সেই ওরা পাড়তে গেছে, দেখি আমাকেও যেতে হবে। হলুদ হয়ে গেছে, হলুদ হয়ে গেছে বলো, দাঁড়াও যাচ্ছে। দাঁড়া, তোর ফটো তুলে দিছি, দাঁড়া, এখানে ধর, এখানে দাঁড়া, এখানে দাঁড়া। কি এটা, এটা কি, কে পারলো, কে পারলো? তুমি, তুমি পেরেছো, ফেলে দিস না। এই যে পেঁপেটা পেড়ে রেখে এলাম, পেঁপেটা খুব সুন্দর করে পেকে গেছে। আগে তো দুটো পেড়ে ছিল, মানে খেয়েছিলাম, একদম খুব মিষ্টি। এটা কেমন লাগবে জানে না, কারণ এখন একটু রোদ দিচ্ছে, তো গাছেরই পাকা ওঠে অবশ্য, মানে মিষ্টি লাগতেও পারে। আর এই গাছের পেঁপেটা আমাদের খুব মিষ্টি। তো আমার কাপড় চোপড়গুলো আজকে কুড়িয়ে নিয়েছিলাম আগেই,
কারণ মেঘলা মেঘলা প্রত্যেকদিন বিকেল হলে মেঘ আসছে। আর আমি এখন যাচ্ছি একটু পুকুর ঘাটে। ওই যে জল একটু সামান্য ছিল, তো কালকে রাত্রেবেলা আবার পাম্প করেছে, তো মনে হয় শুকিয়ে গেছে। হ্যাঁ, একদম একেবারে শুকিয়ে গেছে আজকে। এই যে একদম শুকিয়ে গেছে পুরোটা, মানে জল এত তাড়াতাড়ি শুকোয় না। এখন তোকে বৈশাখ মাস তোকে জ্যৈষ্ঠ মাস তোকে একটু একটু জল থেকেই যায়, কিন্তু এখন শুকিয়ে গেল কারণ ওই যে পাম্পে জলটা তুলে দিয়েছে। ওই যে ওদিকের ওরা সবজি চাষ করেছে, তো ওই জন্য জলটা সব তুলে নিয়েছে পাম্পে, ওই জন্য জলটা শুকিয়ে গেল। না হলে এত তাড়াতাড়ি জল আমাদের এই পুকুরে কোনো দিনও শুকোয়নি। ফাল্গুন মাসে তো শুকোয়নি, এখন তো চৈত্র মাসে এই দুদিন হলো পড়লো, ফাল্গুন মাসেই মানে জলটা শুকিয়ে গেছে, কিন্তু বৈশাখ জ্যৈষ্ঠ মাস পর্যন্ত জল থাকতো। আর একদম কি মানে কেমন দেখাচ্ছে পুকুরটা, খালি খালি। যখন পুরো ভর্তি থাকে তখন কত সুন্দর দেখতে লাগে। পুকুরের কি অবস্থা, ওই যে পাম্পে জলটা তুলে নিয়ে সব শেষ করে দিল। এই পুকুরের অবস্থা, তার হাঁসগুলো আর পুকুরে আসতে পারবে না। হাঁসগুলো এবার মানে মুশকিল হয়ে যাবে। হাঁস জিনিস তো জলেরই জিনিস, কিন্তু ওরা তো ডাঙায় থাকতেই চাইবে না, তো কি আর করবে, এখন ঘরেই থাকবে গ্রীষ্মকাল ততদিন ভেতরেই থাকবে। একেবারে শুকিয়ে গেছে। অন্য বছর মানে ওই মাঝে যে জায়গাটা ওইখানটাতে জলটা থাকে, কিন্তু এবছর নেই। হাঁসগুলোর বেশি কষ্ট হলো। এই যে পুকুরে জল নেই বলে হাঁসগুলাই সকালে চলে এসছে। কালকে তো পুকুর ঘাটে ছিল রাত্রে, আর যেই রাত্রেবেলায় জলটা মানে একদম শেষ করেছে, আর সেই ওরা ওই যে ঘরের ভিতরে চলে এসছে। আর এখন এই যে ঘরের ভিতরেই থাকবে দুদিন। ঘরের কাজ আছে, থালা বাসনগুলো ঢুকিয়ে নেব, চুলটা একটু আঁচড়ে নেব, তারপরেও দেখবো কি কাজ আছে। ঘরের কাজ সব কমপ্লিট করে এলাম। আর এই যে শাকগুলোতে জলও দিয়ে দিয়েছি, শাকে জল দেওয়াটা আর দেখালাম না, জলটা দিয়ে দিলাম কারণ অন্ধকার হয়ে যাচ্ছে, মেঘ আসছে প্রচুর, আর একদম পুরো মেঘলা মেঘলা করে আছে। সন্ধে যেমন হয়ে গেল, কিন্তু এখনো হয়নি, কিন্তু তাও যেমন সন্ধে দিতে হবে, একদম ঘোর অন্ধকার করে এলো। আর এই যে জল দিলাম, দিয়ে দিয়েছি, পুরো ভিজিয়ে দিলাম, কিন্তু ওই যে একটা বীজও বেরোয়নি এখন। আজকে একটু বেশি করে জল দিয়ে দিয়েছি, দেখি কালকে যদি বেরোয় তো ভালোই, আর নইলে আবার নতুন করে বীজ দিতে হবে। পুরো অন্ধকার হয়ে গেল, এবার সন্ধে দিতেই হবে। এবার হাত পা ধুয়ে আর সন্ধে দেবো। তো আজকে ভিডিওটা এখানে রাখছি, দেখা হবে নেক্সট ভিডিওতে। ভিডিওটা ভালো লেগে থাকলে অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আজকের মতো টাটা।